কাশফুলের দিন শেষ, সরিষা ফুলের বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলায় আবহাওয়াটা এত পরিমাণ খারাপ ছিল। আজকে আমার সকালবেলায় বাবার বাড়ি আসার কথা, কিন্তু আসার ভিডিওটা আমি করতে পারিনি। আমার মেয়েকে নিয়ে একা একা এসেছি, এজন্যই। তো আমি আমার বাবার বাসায় চলে এসেছি অলরেডি। তো এসে দেখছি সব বোনেরা চলে এসেছে, শুধু আমিই আসিনি। তো একবারে হৈ হৈ কাণ্ড হয়ে দাঁড়াইছে, কারণ আমার বোনের ছেলে মেয়েরা সবাই মানে এত পরিমাণ দুষ্টুমি করছে, বাড়িতে একদম গিজগিজ করছে এক কথায়। আর আমার মেয়ে এসে সেটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। আর আমার চাচাতো বোন জাম্বুরা নিয়ে আসছে সিলেট থেকে। তো সিলেটের জাম্বুরা এত পরিমাণ টক ছিল কি আর বলবো। আর এইদিকে আমার আম্মু মুরগির মাংস রান্না করছে, আর সাথে ছিল হচ্ছে ফুলকা চচ্চড়ি করবে শুটকির মাছ দিয়ে, আর আরেকটা হবে হচ্ছে মূলা দিয়ে চচ্চড়ি। আর সিলেটি জাম্বুরা যে এত পরিমাণ টক ছিল, আমি কখনো এরকম জাম্বুরা খাইনি। কারণ জাম্বুরা যে এত পরিমাণ টক হতে পারে, আমাদের ছোট ছোট বাচ্চাদের খাওয়াইছিলাম, তো তারা কোনোভাবেই খেতে পারেনি। মুখে দিয়ে কি একটা অবস্থা দেখেন। আর আমার মেয়েও তো পুরাই একবারে মানে কোনো কিছু মুখে দিলে তার তো এমনিতেই একবারে ভাব অন্যরকম হয়ে যায়। আর এই টক দিয়ে দেখেন কি অবস্থা তার। তো আমার মেয়ে তা আদর করে গিয়ে তার ভাইকে খাওয়াচ্ছে। টক আমরা সব বোনেরাই খেতে পছন্দ করি, কিন্তু এটা একবারে এক্সেস টক ছিল। তারপরে আমরা চিলিয়ে নিয়েছি, ভাবলাম যে মাখিয়ে খাওয়া যাবে হয়তো চিনি দিয়ে। তো তারপরে এত পরিমাণ টক ছিল, কোনোভাবেই খেতে পারিনি। আমার এই বোনের ছেলেকে তো কোনোভাবে মুখে তুলতেই পারিনি। আর এদিকে আম্মু ছোট আলু আর হচ্ছে মূলা আর পেঁয়াজের চচ্চড়ি বানাচ্ছিল। আমার তো ছোট আলু দিয়ে চচ্চড়ি খেতে হাতে মাখানো খুবই ভালো লাগে। আর এদিকে আমার চাচাতো বোন একবারে চিনি দিয়ে মাখাচ্ছে, ঝালের লবণের গুঁড়া দিয়ে। তো তারপরেও আমরা খেতে পারিনি, কারণ ভেবেছিলাম যে চিনি দিয়ে হালকা একটু টক টক থাকবে আর মিষ্টি মিষ্টি থাকবে, ভালো লাগবে খেতে, কিন্তু তাও আমরা খেতে পারিনি। আর ফুলকা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ফুলকা ভর্তা বিশেষ করে আমার বেশি ভালো লাগে। তো আমার আব্বু শুটকি মাছ দিয়ে ফুলকা হচ্ছে চচ্চড়ি খাবে, এজন্যই আর কি। আর এইদিকে আমরা খাওয়া দাওয়া সেরে বিকালবেলা সরিষা খেতে যাব বলে আমরা রেডি হচ্ছি। আমার চাচাতো বোনটা সাজুগুজু করছে, আমি রেডি হয়ে গিয়ে তাকে তাড়াহুড়ো করছি যে চল, রোদ চলে গেলে আর ভালো হবে না পিক তোলা। তো এদিকে বিলে যাওয়ার আগে এই ফুলগুলো কিসের ছিল জানি না, কাশফুলের মতো, তো ভীষণ ভালো লাগছিল আমার। তো আমি একটু সরিষা ফুলের সাথে হলুদ ড্রেস পরেছিলাম, কারণ ছবি তুলবো, একটু হলুদের সাথে হলুদ ভালো লাগবে এজন্যই। তো পিছন পিছন আমাদের বোনের মেয়েরাও পিছন পিছন যাচ্ছিল। আর এদিকে আমি একটু ভাব নিচ্ছিলাম, কারণ সরিষা ক্ষেত দেখে আমার এত ভালো লাগছিল, ফুলগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে আমার বোন আমাকে ফটোশ্যুট করে দিচ্ছিল। আর সরিষা ক্ষেতে যে শেয়াল থাকে আমি আর জানি না, আমি এত পরিমাণ দৌড় দিয়েছি। আর যখনই ক্ষেতের ভিতরে শেয়াল দেখতে পেয়েছি, আমি তো একদম আবার ফিরে একবারে দৌড়। তো আমার কি অবস্থা, চিল্লাই উঠছি। তো যাই হোক, এইদিকে দৌড়াদৌড়ি করার পরে আমি একবারে ফটোশ্যুট করে চলে যাব এখন অন্য সরষার ক্ষেতে, কারণ এখানে অতটা ফুল ছিল না। তো আমার একটা ভাইয়া বলল যে আমার ক্ষেতে যাও, আমার ক্ষেতে অনেক বেশি ফুল আছে। তো আমরা ওই ভাইয়ার ক্ষেতে যাচ্ছিলাম। আর সূর্যটা একদম ডোবা ডোবা হয়ে গেছিল, সরিষার ক্ষেত, সরিষার ফুল আর সূর্যটা একবারে এত পরিমাণ সুন্দর লাগছিল। আমরা এখান থেকে আবার আরেকটা খেতে যাচ্ছি সরিষার। আসলে ফুল মানেই সুন্দর, সেটা সরিষা হোক আর কাশফুল হোক আর যেটাই হোক না কেন, ফুল মানেই সুন্দর। তো এদিকে আমাদের একটা ভাবি আমাদের পিছন পিছন আসছিল, সে ঘাস কাটতে এসেছে বিলে, আর আমাদের সাথে একটু ইয়ার্কি করছিল। আর আমরা এই ক্ষেতে চলে এসেছি, এই ক্ষেতেও ফুল ছিল যেরকম, ওই ক্ষেতেও ফুল ছিল। তো সব মিলিয়ে আমরা ছবি উঠাইছি, তো সূর্যাস্তটা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। আর আমাদের বিলটা অনেক সুন্দর। আর গ্রামের মানুষ আমরা, আর সরিষা খেতে আসবো না তা তো হবে না। যখনই ফেসবুক খুলছি তখনই শুধু দেখছি সরিষা ফুল আর সরিষা ফুল। আর আমার চাচাতো বোন দেখেন চিরুনি বেঁধে নিয়ে আসছে, সে চুল আঁচড়াবে এজন্যই আর কি। আর পিচ্চি পাচ্চিগুলো কি অধীর আগ্রহে তাকিয়ে আছে। আর এখন আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা এখন রাস্তায় না ঢুকে বরের ভিতরে ঢুকেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।